এটা হলো আমাদের শেষ ঠিকানা, যত যাই করো ওইখানে একসময় আসতে হবে। এটা হলো শ্মশান। আমরা ঘুরে ঘুরে সেই বাবার দিকটা আছে শ্মশান। আপনারা আসন ত্যাগ করুন। হ্যালো পিপুল, ওয়েলকাম ব্যাক, গুড মর্নিং সবাইকে। আজকে আনফর্চুনেটলি একটা ব্লগ নিয়ে চলে আসলাম, আর আজকের ব্লগটা হবে আসলে খুবই শর্ট এবং খুবই মিনি। আজকে আমরা যাচ্ছি দুই ভাই মানে বারুদি শ্রী শ্রী লোকনাথ বাবার আশ্রমে। আর আমার সাথে আছে বরাবরের মতো আমার ছোট ভাই সৌরভ। সৌরভ, প্লিজ সে সামথিং। গুড মর্নিং। অনেক তো তাফালি হলো, তো আজকে যাচ্ছি খুবই ভালো একটা কাজে, ধর্মের কাজে যাচ্ছি। বারুদি লোকনাথ বাবার আশ্রমে যাচ্ছি। আর সে নাকি ধর্মের পথে চলে আসবে। সে খুবই ইন্সপায়ার হয়েছে ধর্মের প্রতি, ঠিক আছে। এবং আমি তাকে প্রার্থনা করি। রিসেন্ট কয়েকটা ভিডিও দেখছি যেখানে আমার খুব ভালো লাগছে। ধর্মের প্রতি সবার আসা উচিত, একটা পর্যায়ের পরে সবাইকে ধর্মের পথে আসা উচিত। আমরা যা করতেছি সেগুলো আসলে কিছুই না ধর্মের পথে না আসলে। তো দ্যাটস ওয়াই লোকনাথ বাবার মন্দিরে অনেকদিন যাওয়ার ইচ্ছা ছিল, তো যাচ্ছি। সবাই পাশে থাকবেন, ছোট ভাইয়ের বোন, ঠিক আছে। ওর সাথে আমি কয়েকটা ট্যুর দিছি, আর এবার বরাবরের মতো আমরা যাচ্ছি, দেখা যাক কি হয়। আর ওইখানে যাওয়ার পরে আমরা মন্দিরের ভিতরের জাস্ট পূজা দেওয়ার দৃশ্যটা দেখাবো। জাস্ট আপনার সাথেই থাকেন, দেখতে থাকেন সুমন মিক্স ব্লগ। দেখা হচ্ছে মন্দিরে গিয়ে। এখন আমরা আছি হলো এটা হলো পূর্বাচল এলাকা বলে। এখন আমরা এখান দিয়ে কাঞ্চন ব্রিজ থেকে নারায়ণগঞ্জ থেকে মদনপুর থেকে বারুদি। তো আমাদের সাথেই থাকেন, দেখতে থাকেন সুমন মিক্স ব্লগ। স্টার্ট। আসলে আমাদের সবাইকে যেই ধর্মে থাকুক না কেন, আমাদের ধর্মের পথে আসা উচিত। কারণ আমরা এই দেহ ত্যাগ করে যখন আমরা স্বর্গ বলেন বেহেশত বলেন, আমরা যেখানে যাব সেইখানে কিন্তু আমাদের বিচার হবে, ঠিক আছে। তো আজকে আমারও মনে বললো যে আমি একটু যাই মন্দিরে গেলে আসলে মন পবিত্র হয়, ভালো লাগে অনেক। আর এই পূর্বাচলে কিছুদিন ধরে আমি আসার পরে কিছু ইভেন্টস, কিছু ঘটনা ঘটছে, যার কারণে এই আর কি বেশি করে যাওয়া। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হলো পূর্বাচলের সৌন্দর্য দেখতে দেখতে আমরা এখন ধীরে ধীরে চলে যাব সেই বারুদির মন্দিরে, ঠিক আছে। আপনারা একটু দেখায় যদি সাইডগুলা এত সুন্দর। এখানে অনেক প্রকল্পর কাজ হচ্ছে এবং ব্যাঙের ছাতার মতো দোকান তৈরি হচ্ছে। আপনারা ফ্রাইডে কিংবা যে কোনো সময় এখানে ঘুরতে আসতে পারেন। আর এই বারুলি মন্দিরের ফুল ভিডিও, একদম A to Z একটা ভিডিও আছে, আমি ওইটা বায়োতে এবং আমার ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো। আপনারা চাইলে ফুল ভিডিওটা দেখে আসতে পারেন। ওইখানে কি কস্ট, কীভাবে যাইতে হয়, কীভাবে খরচ, আমি ওইখানে সব কিছু বলে দিচ্ছি। আজকে জাস্ট একটা মিনি ব্লগ তৈরি করব, এখানে সব ডিটেলস দিয়ে থাকবে না।
ফাইনালি আমরা মন্দিরে চলে আসছি। এটা হলো লোকনাথ বাবার মন্দির। এখানে ভক্তের সমাগম, এখন পূজা হচ্ছে এই যে। আর ওইখানে বাবা ভোলানাথের একটা মূর্তি আছে। প্রচুর প্রচুর ভক্তের সমাগম। জয় বাবা ভোলানাথ। আজকে শুক্রবারের দিন, এই কারণে প্রচুর পরিমাণে লোক হয়েছে। আর ওইখানে একটা পার্ক আছে, এখানে মানুষ বসে আড্ডা দেয় ঘুরে ফিরে। এখানে আছে প্রসাদালয়, প্রসাদের ব্যবস্থা। এটা হলো অফিস কক্ষ। মেইন মন্দির কোনটা? মেইন মন্দির এইটা। এটা হলো বাবার শ্মশান। বাবার মূর্তি আছে এখানে, শ্মশান না। এই দিয়ে আমি 3 বার আসলাম। এখন আমরা যেহেতু মন্দিরে আসছি, পূজা দেব, প্রসাদ নেব। এখানে প্রচুর পরিমাণে প্রসাদের ব্যবস্থা আছে। সৌরভ, এখান থেকে নেবে? হ্যাঁ, সমস্যা নেই, এখানে নেব। হ্যাঁ, কই আইছে? এখানে প্রচুর পরিমাণে দোকান সারে যে এইগুলো করে একবার মারা খাইছিলাম। দেবো দায়ী, এখানে এসে কেউ করবেন না এগুলো। এক সাইড বকে দিবেন, এক সাইড বারে জ্বালা দিবেন, হাতে রাখেন। পূজা দিলাম। পূজা দেওয়ার পরে এখানে আছে মোমবাতি প্রদর্শন করতে হয়। সৌরভ মোমবাতি জ্বালাচ্ছে অলরেডি। আর ওদিকে পূজা চলতেছে। জয় বাবা লোকনাথ। এখানে পূজা চলছে। বাবার আকুল চরণে প্রার্থনা করো। সকলে 1 মিনিট সময় নীরবতা পালন করো। জয় বাবা লোকনাথ। আজকে শুক্রবার দেখা প্রচুর মানুষের সমাগম। দেবী স্বরূপায় ভগবতে লুখনাথায় নমো নমঃ। বিষ্ণুর নামতঃ শ্রাবণ মাসে কৃষ্ণ পক্ষে অষ্টমী তিথৌ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী কি, ব্রহ্মচারী কি, শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী কি, পারদী ধাম কি, পারদী ধাম কি, পারদী ধাম কি, বাবার ভক্ত বৃন্দ কি, বাবার ভক্ত বৃন্দ কি, বাবার ভক্ত বৃন্দ কি। জয় বাবা লোকনাথ। যাহারা বাবার আকুল চরণে পুষ্পাঞ্জলি দিয়েছেন, আপনারা চরণামৃত নিয়ে আসন ত্যাগ করুন। আর যারা ভোগ নিয়ে আসছেন, এখন পুনরায় ভোগ নিবেদন অন্নপ্রাশন শুরু হবে। জয় বাবা। এখানে হলো প্রসাদ হল, প্রসাদী। এখানে প্রসাদ বিতরণ করা হয়। এই যে ভক্তবৃন্দরা প্রসাদ নিচ্ছে। আর এটা হলো প্রসাদী হল, বিশাল বড়। আমরা 2টা প্রসাদ আছে এখানে। বাল্যভোগ নিয়েছি আমরা। সৌরভে কোপাইতেছে মনে হয়। হ্যাঁ,
অবশ্যই। এখানে 2 প্রকার ভোগ আছে, একটা হলো বাল্যভোগ, একটা হচ্ছে এই ভোগ, কি বলে রাজভোগ। রাজভোগ 5টায়, আর বাল্যভোগ এখন সবাই খাইতে লাগে 5টায়। ইহালা 5টা আলা মরিচ দেন, মরিচ হয়। খাবারটা কিন্তু প্রসাদ না, অনেক টেস্টি হবে অবশ্যই। খাওয়া দাওয়া করি, এদিক ধর আমার একটু ধর, আমি খাই। এটা কিন্তু শুধু ডালা আলু বস্তা না, এটা কিন্তু বাবা লোকনাথের প্রসাদ। আর এই প্রসাদটা এত টেস্টি, না খাইলে আপনার বুঝতে পারবেন। মাথা নষ্ট সেই বাবার বিখ্যাত সেই মূর্তি, এপাশে পার্ক, এখানে সৌরভ গার্লফ্রেন্ড নিয়ে আসিস? হ্যাঁ, গার্লফ্রেন্ড নিয়ে আসছিস? না না, তোর না বউ আছে? হ্যাঁ, বাবা লোকনাথ, বাবা ভোলানাথ, অস্থির একটা কম্বিনেশন। জয় বাবা ভোলানাথের জয় জয়। এটা বারোদিশ বাবা ভোলানাথের সব থেকে বড় মূর্তি, আর এটা দেখার জন্যই মূলত সবাই আসে। আর ওই সাইডে আছে বাবা লোকনাথের মন্দির। আমি সব কিছু পুরোটা ভিডিওতে দেখাতে পারবো না, আমার আর একটা ভিডিও আছে পুরো মানে পুরো জায়গা নিয়ে ভিডিও আছে, ওইটা আমি দেখাবো। হচ্ছে না, এই সামনে গিয়ে তুলবি। এখানে আপনি নিলিবিলি বসে আরাম করতে পারবেন, রেস্ট করতে পারবেন, অনেক প্রচণ্ড বাতাস। আর এটা হলো দুর্গা মন্দির, অস্থির। আর পাশে আছে শ্মশান, ওই পাশে কিন্তু শ্মশান আছে, জানিস? গেছিস? শ্মশান আছে। ওয়াও, মন্দিরটা কিন্তু অনেক সুন্দর। মন্দিরটা কিন্তু সামনে
এটা হচ্ছে মেলা, বুঝছিস? এখানে নাকি সব কিছু কম দামে পাওয়া যায়। হ্যাঁ, এটা হলো আমাদের শেষ ঠিকানা। এটা হলো আমাদের শেষ ঠিকানা। যত যাই করো ওইখানে এক সময় আসতে হবে। এটা হলো শ্মশান। এটা হলো শ্মশান, এখানে মানুষ পড়ায়। শ্মশানের খাট। এখানে আর একটা শ্মশান। আর ওই সাইড দিয়ে ভস্ম মানুষ পোড়ানোর পরে ফেলে দেয়। এই যে এই পুরা এরিয়া, এটা একটা শ্মশান, ওইটা একটা। হরে কৃষ্ণ। সবাইকে একদিন এই জায়গায় আসতে হবে, আমরা যারা হিন্দু ধর্মাবলম্বী আছি। হরে কৃষ্ণ। যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে। ঢুকবি না ভিতরে? আমরা ঘুরে ঘুরে এখন টায়ার্ড, ঠিক আছে? আর ভাই যতটুকু পারছি দিবেন না তো, চেষ্টা করছি। আর আমার ফুল ভিডিও, মানে এই বারুদির ফুল ভিডিও, এটা হলো আমার আর একটা ভিডিওতে আছে। আজকে জাস্ট আমি শুধু মেন স্পটগুলো দেখাইছি, ঠিক আছে? আর এই বারুদি গেটের সামনে কিছু কিছু সিন্ডিকেট আছে, পুরাই মাদারবোর্ড। আপনারা যদি কোনো কিছু কেনেন, ঠিক আছে, অবশ্যই ক্লিয়ার করে কথা বোঝাই যায় না, কি কয় ইচ্ছা কইরা, ঠিক আছে? আপনারা শুই না বুঝিয়া দামাদামি করে তারপরে কিনবেন। এখন আমরা আজকে মারা খাইছি, উল্টা পাল্টা কথা কইছি না, ভিডিওতে দেখবো। এখন হচ্ছে আমরা বেরোয় চলে যাব, ঠিক আছে? দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো জায়গা, অন্য কোনো ভিডিও। 18 তারিখ দেখা হচ্ছে। 18 তারিখ কি? না সরি 15 তারিখ। 15 তারিখ কি? ওদের ঘুরে যাচ্ছি আমরা। 15 তারিখ দেখা হইব, ঠিক আছে? তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার। কিছু না কিছু কম না, কম লাগে।